যদি কোনো কারণে আপনার কিডনি ড্যামেজ হয়, কিডনির সিরাম ক্রিয়েটিনিন লেভেলটা অনেক বেড়ে যায়, আপনি কিছু কিছু খাবার থেকে দূরে থাকবেন। কি কি খাবার? অতিরিক্ত প্রোটিনযুক্ত খাবার, ধরেন মাছ মাংস পরিমিত খাবেন, ডাল পরিমিত খাবেন, ফলের রস, ফ্রেশ ফলের রস, ধরেন ডাবের পানি, আপনি একটা জুস, এটা পরিমিত খাবেন, যেগুলো পটাশিয়াম, কারণ এগুলো পটাশিয়াম বেশি থাকে, ডাবের পানিতে পটাশিয়াম বেশি থাকে, কলা পটাশিয়াম বেশি থাকে, এগুলো আপনার কিডনিকে আরো ড্যামেজ করবে, নষ্ট কিডনিকে। সো আপনি মনে রাখবেন আপনার কিডনিটা ভালো আছে কিনা জানা জরুরি। এই কারণে যে আপনার কিডনি নষ্ট হলে সেই নষ্ট কিডনি আর কখনো ভালো হয় না। আর ভালো করার সামর্থ্য কয়জনের আছে? কে আপনাকে দিবে একটা কিডনি? আপনি কিডনি বদলাই ফেলবেন, ট্রান্সপ্লান্ট করে ফেলবেন? এত সহজ? চাইলেই সম্ভব না। আপনার রক্তের গ্রুপ মিলতে হবে, ওই লোকের কিডনি দেওয়ার মন মানসিকতা থাকতে হবে, আপনার সে একটা কিডনি কিনে নেওয়ার সামর্থ্য থাকতে হইব। সো যাই হোক, আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক, আমাদের জন্য দোয়া করবেন, বেশি করে পানি খাবেন। এখন এই যে কথা বলছে বেশি করে পানি খাবেন, তার মানে 5-6 লিটার না। অনেক মানুষ মনে করে অনেক বেশি পানি খেলে কিডনি ভালো থাকে, না। মনে রাখবেন আপনার শরীর আকার আকৃতি, আপনি কোন জায়গায় কাজ করেন, ধরেন আপনি চুলার পাশে কাজ করেন, রাস্তায় কাজ করেন, মরুভূমিতে কাজ করেন, তাহলে আপনার পানির পরিমাণ বেশি লাগবে। ধরেন এই মার্কেট আপনি এসির ভিতরে কাজ করেন, আপনার এত পানি লাগবে না। সো এভারেজ আপনি 2 থেকে 2.5 লিটার, একটু গরমে কাজ করলে 2.5 থেকে 3 লিটার পানি খেলেই আপনার কিডনি ভালো থাকবে। আপনার প্রস্রাব কালার দেখে কি বুঝবেন? স্বাভাবিক কালার হবে, একটা সাদা কালার হবে, স্ট্র কালার হবে। যদি কোনো কারণে প্রস্রাবের কালার চেঞ্জ হয়, প্রস্রাবের কালার চেঞ্জ হয়ে লাল হয়ে যায়, প্রস্রাব করার সময় জ্বালাপোড়া করে, তাহলে ধরে নিবেন আপনি পরিমিত পানি খাচ্ছেন না। পরিমিত পানি না খেলে কি হবে মনে রাখবেন, পানি ঠিক মতো না খেলে, পরিমিত না খেলে কয়েকটা রোগ হয়, খুব গুরুত্বপূর্ণ। নাম্বার 1, কিডনি ড্যামেজ হবে। নাম্বার 2, আপনার গ্যাস্ট্রিক আলসার হবে। নাম্বার 3, আপনার পায়খানা কষা হবে। নাম্বার 4, আপনি যে কোনো খাবার খেলে আপনার বদহজম হবে। নাম্বার 5, আপনি যদি পরিমিত পানি না খান, আপনার ব্রেন পরিমিত পানি না পায়, আপনার মেজাজ খিটখিটে হবে, আপনার সারাটা দিন খারাপ যাবে, একটা সময় ব্রেন ক্যান্সার হতে পারে। সো পরিমিত পানি খাবেন। পানি খাওয়ার নিয়মটা কি মনে রাখবেন? দাঁড়াইয়া পানি খাবেন না, 3 ঢোকে পানি খাবেন। পানি খুব স্লো, আস্তে ধীরে পানি খাবেন। আর পানি খাওয়ার সময় 200 ml এর বেশি পানি একসাথে খাবেন না। সো পরিষ্কার পানি পান করুন। মনে রাখবেন আপনি যদি বিশুদ্ধ পানি পান না করেন, তাহলে আপনার শরীরে জন্ডিস হতে পারে, হেপাটাইটিস হতে পারে, হ্যাঁ, আপনার কিডনিতে পাথর হতে পারে। যারা প্রবাসী ভাই আছেন, সৌদি আরবে যারা থাকেন,